যেহেতু তারা রামপুরা থানাধীন, অতএব তারা খিলগাঁও থানা অঞ্চলে গিয়া কোনো অপরাধ করার সুযোগ নাই। আমি আজকে যে মামলা ৩-২৫ সেখানে আমি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং রাশেদুল ইসলাম, মশিউর রহমান এবং তরিকুল ইসলাম যিনি এসআই, এদের পক্ষে এসটিডিপি হিসাবে আজকে ডিসচার্জের প্রেয়ার ছিল। আমি ডিসচার্জের প্রেয়ার শুনানি করেছি। ডিসচার্জের প্রেয়ারের মূল বক্তব্য যেটা আমার ছিল সেটা হলো এই যে ঘটনাস্থলটা রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন পক্ষ দাখিল করেছে সেটা ছিল খিলগাঁও থানাতে, আর আমি হইলাম আমার এই আসামিরা সবাই হলো রামপুরা থানাতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেহেতু তারা রামপুরা থানাধীন, অতএব তারা খিলগাঁও থানা অঞ্চলে গিয়া কোনো অপরাধ করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না এই খিলগাঁও থানার ওসি অথবা অন্য কোনো কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য কোনো এলাকায় ডিউটি করতে গেলে এই নির্দেশটা লাগবে। এরকম কোনো লিখিত নির্দেশ ওনারা সাবমিট করেন নাই। সেই প্রেক্ষাপটে এই যে প্লেস অফ অকারেন্সের আমার ওখানে ঢোকার কোনো সুযোগ ছিল না, অতএব এই মামলা থেকে আমি অব্যাহতি পাওয়ার হকদার, প্রথম কথা। দ্বিতীয় কথা হয়েছে ওইখানে ওইরকম ওই ঘটনাস্থলের আশেপাশে এবং ওই ঘটনাস্থলে ওই রামপুরা থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, রামপুরার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি বিটিভির মতো ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও অন্যান্য স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। অতএব এই যে পুড়িয়ে দিয়েছে কারা, এটাও লার্নেড ট্রাইব্যুনালদের এটা বিবেচনা আনা উচিত এবং এটা এই আসামি পক্ষরা করে নাই, অন্য কোনো এক পক্ষ করেছে। অতএব এই যে বিষয়টা আদালতের কাছে গোচরীভূত করার জন্য আমি বলেছি, এই বিষয়টা বিবেচনা নেওয়ার জন্য আমি নিবেদন করেছি। অতএব সেই সব সার্বিক বিষয় বিবেচনা করলে আমার আসামিরা নির্দোষ। আপনি একটা উদুরপিণ্ডি বুদুরগারে চাপানোর চেষ্টা বলেছি ওই কথাটাই, উদুরপিণ্ডি বুদুরগারে বলেছি এই কথাটা, যে যারা এই যে স্থাপনাগুলি ধ্বংস করেছে, যারা বা রামপুরা থানা ধ্বংস করেছে, গাড়ি ঘোড়া ধ্বংস করেছে, এই ঘটনাটা তারাই করেছে। দ্যাট মিনস উদুরপিণ্ডি বুদুরগারে তারা মানে তারা আমি সেখানে কোনো স্পেসিফিক বলি নাই, তবে ওরা আন্দোলনকারীরা। তরিকুলের কথা বলেছে যে ভিডিওতে পাওয়া গেছে, এটা তো আমি তো অস্বীকার করেছি। এখন তৎপরবর্তীতে ওনাদের ভিডিওতে পাওয়া গেছে আনতে পারে, তখনকারটা তখন হবে। এই মুহূর্তে আমি ওই যে ভিডিওতে পাওয়া গিয়েছে বলেছে এই কথাটাকে আমি ডিনাই করেছি। আরেকটা বলেছেন মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত, কেন মিথ্যা বানোয়াট উদ্দেশ্য? ওই জন্য মিথ্যা, যেহেতু খিলগাঁও থানাধীনের মধ্যে নয়, আমি রামপুরা থানাধীনের মধ্যে, অতএব এই যে ঘটনাটা আমাদের ভিতর চাপানো হয়েছে এটা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।